আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে সকালবেলা চাটা বানিয়ে নিচ্ছি ফ্লাক্সে। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আমার ভিডিওগুলো সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে হচ্ছে আমার ছোটো ছেলের জন্মদিন, তার অবশ্য অফিস আছে। তাকে একটু আজকে বিরিয়ানি দিব অফিসে, দুপুরবেলা লাঞ্চে। চাটা বানিয়ে নিচ্ছে ফ্লাক্সে। একবারে আকাশ মেঘ হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি কিছুই হচ্ছে না, এত গরম লাগতেছে। চায়ের ডেক্সির ভাপ লেগে হাতটাতে আঙুলটাতে এমন সেকা লাগছে, মা আল্লাহ। অনেকবার দিচ্ছি ঠান্ডা পানিতে। কি পরিমাণ জ্বলা, পুরো আঙ্গুলটা ইয়ে হয়ে গেল, প্রচুর জ্বলতেছে আঙ্গুলটাতে। চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিলাম। এমন জ্বালা জ্বলতেছে বলার মতো না। এখন দিয়েছি বেসলিন, বেশ কয়েকবার ঠান্ডা পানিতে দিয়ে তারপর আবারও ফ্রিজ থেকে নিয়ে বরফ দিয়েও দিছি। প্রচুর জ্বলতেছে, পুরো দেখি ভাবটা একবারে পুরো একটা আঙ্গুলের মধ্যে লাগছে এটার মধ্যে। আমি এরকম সেকা বেশ কয়েকবার খাইছি। নতুন নতুন যখন বিয়ে হয়, বাতের মার গালার সময়, আর হচ্ছে এই আঙ্গুলটাতে অনেকবার আমার হাত পুড়ছিল। বাতের ফ্যানগুলো ভর্তি আঙ্গুলের মধ্যে। বুঝতাম না আগে, বাতের মার গালতাম আতপ চাউলের। প্রচুর জ্বালা পোড়া, কি পরিমাণ জ্বালা জ্বলতেছে বলার কথা না। আঙ্গুল হাত নিতে পারতেছি না, তাপ লাগে আরও বেশি চলতেছে। কারণ নাস্তা রেডি করি না ছেলের জন্য। 5 মিনিট একটু জ্বালা পোড়াটা কমলে তারপর যাবো। অসাবধানবশতে মানে এরকম হয়ে যায় আর কি। এত জ্বালা জ্বলতেছে, এখনো পর্যন্ত একটু জ্বালা পোড়া কমে নাই, বারবার হাত দিতে হচ্ছে।
এতটুকু বাপ লাগাতে এরকম জ্বলতেছে, তাহলে মানুষ যে করতেছে, মানুষ কিভাবে এটা সহ্য করতেছে, শুধু চিন্তা করতেছি বসে বসে। আগুনের তাপে কিনে আসতে পারতেছে। সেরকম জ্বালাফোড়া। ওকে, ডিম পাউডার ভেজে দিচ্ছি ছোটো ছেলেকে। নিলে গরম করে গিয়ে কে সহ্য হারবার।